হে কি অবস্থা সবার, কেমন আছো? আজকে কথা বলবো আসলে তুফান সিনেমার টাইটেল ট্র্যাক নিয়ে। সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছে এই টাইটেল ট্র্যাক। আমি যখন প্রথম অবস্থায় এইটা দেখি আমার মনে হয়নি যে এটা বাংলা কোনো সিনেমার আমি গান দেখছি। আমার মনে হয়েছে সাউথ অথবা তামিল কোনো সিনেমার গান। এমনটাই আসলে যে ভাইবটা থাকে আসলে সাউথ অথবা তামিল গানে এই ভাইবটাও ধরে রেখেছে। আসলে বলতে গেলে আসলে এই গানটা দেখার আগে আমার মনে মনে একটা কাল্পনিক চিত্র ছিল। সেটা ছিল এরকম যে পেছনে অনেক বেশি থেকে ১৫০ থেকে ২০০ ব্যাক ডান্সার থাকবে এবং সামনে শাকিব খান দুর্দান্ত ডান্স হবে। কিন্তু এই যে ব্যাপারটা এটা কিন্তু আসলে তুফান সিনেমায় ঘটেনি। আমার মতো হয়তো অনেকেই তোমরা আসলে এরকম একটা কল্পনা করে রেখেছো যে এরকম কিছু একটা হবে। কিন্তু সেইটাকে একেবারে নাই করে দিয়ে আসলে বলতে গেলে যে নতুনভাবে এই যে ট্রাইলারটা একটা নিয়ে আসলো তুফান সিনেমার, এটা কিন্তু দুর্দান্ত ছিল। ছোট্টখাটো জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেটা নিয়ে কথা বলবো। আর প্রথমে বলছি আসলে এই গানের যেই সুরকার এবং গীতিকার যারা আছে তারা কিন্তু সবাই খুবই ভালো পারফরমেন্স করেছে। তবে আর এই টাইটেল ট্র্যাকের পেছনে ছোট্ট একটা হিস্ট্রি বলি। এই টাইটেল ট্র্যাকটা আসলে যারা মেক করেছে তারা কিন্তু কেউ আসলে বাংলাদেশের প্রফেশনাল কোনো গান ডিরেকশন দিয়ে থাকে না, তারা তাদের নিজস্ব কাজে। এর মধ্যে দুইজন মেবি সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে, আরেকজন প্রফেশনালি অন্য কোনো বেসরকারি জব করে থাকে। তো সেইখান থেকে তুফান সিনেমার রায়হান রাফি ডাকে এসে এরকম একটা গান যে তুফান সিনেমার জন্য উপহার দিয়েছে, তার জন্য তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসি আসলে তুফান সিনেমার এই যে টাইটেল ট্র্যাক, এইখানে কোন জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। দেখেন, একটা দৃশ্যে দেখা যায় আসলে শাকিব খানের পেছনে একটা মঞ্চ থাকে। এখানে মেবি আমরা আশা করেছিলাম অনেক বেশি লোকজন থাকবে। একটা জিনিসকে রিয়েলিস্টিক হিসেবে উপস্থাপন করতে গেলে যে অ্যারেঞ্জমেন্টটা দরকার, এই দৃশ্যটাতে আমার মনে হয়েছে কিছুটা কম। অনেকে হয়তো আমার সাথে একমত হবেন না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই টাইটেল ট্র্যাকটার যে মেকিং যেভাবে আসলে তুলে ধরা হয়েছে, এটা অনেকটা এই যে কেজিএফ স্টার ইয়াসের তুফান গান আছে একটা, ওইটার সাথে অনেকটা মানে এই যে আসলে এডিট করা হয়েছে এইটার সাথে অনেকটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ব্যাপার না, বাংলাদেশে বসে কেজিএফ এর ভাইব পাওয়াটাই তো অনেক কিছু, ঠিক না? কারণ রায়হান রাফি বলে এটা পসিবল হয়েছে। আর শাকিব খানের যে পারফরমেন্স, যে লুকস, এইটা সবাইকে আসলে এক বাক্যে স্বীকার করতে বাধ্য করেছে যে আসলে এই শাকিব খানের মধ্যে এমন কিছু আছে যেটা শাকিব খানকে দিয়ে বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছানো সম্ভব। ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিল। ছোট্টখাটো একটা কয়েকটা পোর্শনের দৃশ্য, আরেকটা দৃশ্য রয়েছে সেটা হচ্ছে ইটের ভাটার যে সিকোয়েন্সটা রয়েছে এইখানে, এটা আর একটু ডার্ক শেড করে দিয়ে আসলে প্রেজেন্ট করলে আমার মনে হয় খুব ভালো হতো। এখানে কালার গ্রেডিংটা মোটামুটিভাবে আমার কাছে অতটা ভালো লাগেনি। কারণ গানটা যখন শুরু হয় এবং মাঝখানে যখন এই দৃশ্যগুলো আসে আমার কাছে একটু খাপ ছাড়া লেগেছে। আমার মনে হয় এটা কালার গ্রেডটা আর একটু ঠিকঠাক করে দিলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তো এই ছিল ব্যাপার। ওভারঅল গান ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে বাংলা সিনেমায় এই ধরনের গান পাওয়াটাই তো অনেকটা সৌভাগ্যের বিষয় বলতে গেলে, কারণ বাংলা সিনেমার যে অবস্থা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের কাছে তুফান গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।